আজকে সকাল থেকেই আসলে দুঃসংবাদ দেখছি। এইমাত্র স্ক্রল হচ্ছে, আরো ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। ঠিক তার আগে যে খবরটা নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য বসছিলাম, সেটা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছে ট্রাম্প। বাইরে এই তৃতীয় বিশ্ব বলতে কোনটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। যে হারে এই যে বাংলাদেশিদেরকে পাঠাচ্ছে, এখন বাংলাদেশ কি তৃতীয় বিশ্বর মধ্যে পড়ে গেল? একটা আতঙ্কের মধ্যে রাখছে ডোনাল্ড ট্রাম্পের এই জামানায়। মানুষ যে কত অমর্যাদার মধ্যে, কত অসম্মানের মধ্যে, অকল্পনীয়, যাকে তাকে যখন তখন অসম্মান করছে, যার তার সাথে অভদ্রতা করছে, কাকে মাথায় তুলবে, কাকে আছাড় দিবে, কিচ্ছু বলা যাচ্ছে না। এই ট্রাম্পের নানামুখী আচরণের কারণে সবাই সন্ত্রস্ত। মানে চীন বলেন, রাশিয়া বলেন, ভারত বলেন, শক্তিধর দেশ, আর ছোট দেশগুলিতে কোনো কথাই নেই। আজকে লম্বা একটা তালিকা দেখেন। এই যে বাংলাদেশিরা কত বছর একটা নিরাপদ জায়গা, যে কোনো রকমে আমেরিকায় ঢুকলে আমেরিকা নিরাপদ, সেই জায়গা থেকে দফায় দফায় যেভাবে আসামির মতন করে পাঠাচ্ছে। এই যে ৩৯ জন যুক্তরাষ্ট্র থেকে আসলো, তাদের যারা কিভাবে ফিরছে, মানে তারা হয়তো কোনোদিনও বলবে না, কোনো মর্যাদার সাথে ফেরে নাই। একেবারে আসামিকে যেভাবে মানে হাত করা পড়ানো, ডান্ডাবেড়ি পড়ায় যেভাবে অপরাধীর মতন পাঠানো হয়, সেভাবে পাঠাচ্ছে এবং প্রতিনিয়ত বিভিন্ন দেশে পাঠাচ্ছে। ভারতের থেকে কেনা যে আমরাই এরকম অবস্থার মধ্যে পড়ছি তা না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন। তবে তিনি তৃতীয় বিশ্বের দেশ বলে কাদের বুঝেছেন সেটি পরিষ্কার করেন। দেখেন, সবাইকে টেনশনের মধ্যে রেখে দেবেন। কারণ আপনিও ভাবতে পারেন আপনি তৃতীয় বিশ্ব, তার বিশ্বের সংজ্ঞা কি এটাও তো কেউ বলতে পারে না। ওয়াশিংটন থেকে একজন আফগান নাগরিক দুজন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করেছেন বলে অভিযোগ করার পর একদিন পরে গতকাল বৃহস্পতিবার ট্রাম্প এই ঘোষণা দেন। আচ্ছা, ব্যক্তির অপরাধের সাথে একটা দেশের অপরাধ হয়, কেমনে হয়? তাকে একটা মার্কিন নাগরিকরা যদি করে, তো মার্কিন নাগরিকদেরকে নিষিদ্ধ করবেন যে বাংলাদেশ আমেরিকা থাকা যাবে না? তারা অপরাধ করে না, সবাই একদম নিষ্কলুষ। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। চিন্তা করেন, মানে একটা বলা হচ্ছিল যে উনি নাকি যুদ্ধ পছন্দ করেন আর শান্তি। কোথায়? ভেনেজুয়েলায় তিনি এখন নাকি স্থল অভিযান শুরু করবেন, মাদুরো সরকারকে নামাবেনি। ওখানে যে নোবেল পাইছে যে মহিলা মা চাদো, তাকে তিনি ক্ষমতায় বসাবেন। যুদ্ধ শুরু করছে, অস্থিরতা। মানে গাজা শান্তি চুক্তি করলো কি, প্রতিদিনই অভিযান চালাচ্ছে, প্রতিদিনই মারা গেছে, 500-র উপরে মারা গেছে, তার মধ্যে প্রায় 70 জন শিশু। মানে কোনো বিকার নাই। তারপরে কোথায় শান্তিটা? কোথায়? ইউক্রেনকে বলতেছে যে তুমি ভূমি দাও, ভূমি দিয়ে রাশিয়ার সাথে চুক্তি করো। মানে যেখানে শক্তি আছে সে তাদের পক্ষে। সৌদি আরব বা কুয়েত, কাতারকে সে খাতির করে কেন? যে সেখানে তার ব্যবসা আছে, বাণিজ্য আছে, সেই দেশগুলোকে তিনি আরো শোষণ করবেন। সেই কারণে উপরে উপরে খাতির দেখে, কিন্তু ভিতরে ভিতরে তো পছন্দ করে না। চরম মুসলিম বিদেশি লোক। তো এখন এইভাবে যে চলতেছে, এটা কোথায় হবে? মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে আরো লিখেছেন, তার পূর্বসূরি জো বাইডেনের আমলে দেওয়া লাখ লাখ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন এমন কাউকে দেশ থেকে বের করে দেওয়া হবে। মানে যদি আপনাকে সম্পদ মনে না করে এমন যে কাউকে সে দেশ থেকে বের করে দেবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছে 19টি দেশ থেকে যুক্তরাষ্ট্রের আসা নাগরিকদের গ্রিন কার্ড পর্যালোচনা করা হবে। 19টা দেশ একটা ঝুঁকির মধ্যে থাকলো, যদিও সেই 19টা দেশ মধ্যে বাংলাদেশ নেই। কিন্তু কখন বাংলাদেশ ঢুকে যাবে মানে কোনো ঠিক নেই। দেখেন, 19টা দেশের তো বলছে যে প্রত্যেকের যাদেরকে গ্রিন কার্ড দিছে, সেই গ্রিন কার্ড গুলো ওই যে ইরান, লিবিয়া, মিয়ানমার, এই সমস্ত দেশগুলো, লিবিয়া থেকে শুরু করে আরো আফ্রিকার মানে কঙ্গো, জিবুতি, মানে দরিদ্র দেশগুলো, এরকম 19টা দেশের মানে যাদেরকে গ্রিন কার্ড পেয়ে গেছে অলরেডি, তাদের এখন মানে সেই কার্ডগুলো পর্যালোচনা করবে। পর্যালোচনা করে তাদের যদি মনে হয় যে সে আমাদের জন্য অ্যাসেট থাকবে, আমরা বের করবে। মানে একটা যাচ্ছে তাই অবস্থা চলতেছে, যার এখন জনপ্রিয়তাটা আস্তে আস্তে নিচের দিকে নামছে।